ভাইজান ওখানে নতুন ভাইজান তৈরি করে দিয়েছে, এই ভাইজানই ভাঙড়কে সামনে নেবে। দেখতে পাচ্ছেন না কি করছে? না আসলেও তো এখানে এরকম ভাবে মানুষকে জড়ো করে দিচ্ছে। এটাই আমরা চাই। আমরা ওই নেত্রীকে চাই না, ওই নেতাকে চাই না যে পুলিশকে তুই-তুকারি করবে। আমরা চাই প্রশাসনকে সম্মান দিয়ে নাগরিক অধিকার বজায় থাকুক। সেটা রাত 10টা বেজে যাচ্ছে, বাজি ঘুরাচ্ছে, পুলিশ বলেছে বলে সেই পুলিশকে তুই-তুকারি করবে, ওই নেতা আমরা চাই না। ওই নেতা চাই না অধ্যাপিকাকে জব ছড়ে মারবে। আমরা চাই শিক্ষার পরিকাঠামো যে তৈরি করতে পারবে তাকে আমরা গড়ে তুলতে চাই। দেখুন, আজকে আমি বেশি কিছু বক্তব্য দেব না, তবে কিছু প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। কারণ কে হোয়াটসঅ্যাপে টেক্সট করে নাকি জোট করতে চেয়েছে, সে মিষ্টি মিষ্টি করে ভালো ভালো কথা বলে সেন্টিমেন্ট নেওয়ার জন্য সালামের নাকি উত্তর নওশাদ দেয়নি বলে ভাঙড়ের ধর্মপ্রাণ মুসলমানের মন জিততে চাইছে। অত সহজ নয়। ভাঙড়ের ধর্মপ্রাণ মুসলমানরা জানে ভালো করে যে নওশাদ সিদ্দিকীর আচরণ কি। যদি জোট করার ইচ্ছা ছিল হোয়াটসঅ্যাপে টেক্সট করে জোট হয়? তো আমি বাবাকে চমকাচ্ছিল, কি বলছিল আপনাদেরকে ভুল বুঝানোর জন্য, এই মাইকের আওয়াজটা কম, বাবা আমার গলার অবস্থা ভালো না, গলার অবস্থা খুব খারাপ গো ভাই, আপনারা বলুন। আমি বলেছিলাম, তারপরের দিনই আমি ধবধবিতে গিয়েছিলাম, গিয়ে চ্যালেঞ্জ করেছি হোয়াটসঅ্যাপে কি আছে সাপ ব্যাংক সেটা জনমানুষের নিয়ে আসা হোক। হোয়াটসঅ্যাপে টেক্সট করে নাকি উনি জোট করতে চাই। আমি আপনাদের বলে রাখি, পশ্চিম বাংলায় দিনের বেলায় বামপন্থী, রাতের বেলায় RSS হয়ে কিছু নেতা ঘুরছে। তার উদাহরণ গতকালকে, তার উদাহরণ দিয়ে দিচ্ছি, তার উদাহরণ মিলিয়ে নেবেন। গতকালকে কলকাতা হাইকোর্টে ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে। কেসটা করেছিল RSS এর এক নেতা, কেসের হয়ে আইনি লড়াই করেছে CPM এর দুজন পার্টি মেম্বার। ভাবতে পেরেছেন? কেসটা করেছে RSS, তার একটা কর্মী কেস করেছে, আর কেসটাতে আইনি পরিষেবা দিয়েছে CPM এর যিনি পার্টি মেম্বার, এই ধরনের দুটো অ্যাডভোকেট। তাহলে আমার কথা মিলেছে তো? দিনের বেলায় এরা বামপন্থী, রাতের বেলায় এরা বিজেপি। অনেকের গায়ে লাগছে, তার হাতে হাতে প্রমাণ পাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, আমি তাদের বিরুদ্ধে বেশি বলবো না, বাস্তবটা বলবো। আমরা চেয়েছিলাম যাদবপুরটা আমাদের দেওয়া হোক, আমাদেরকে জ্ঞান দিয়েছিল। যাদবপুর ভাঙড় নিয়ে কি আর শুধু যাদবপুর? আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি, আমি আবার রিপিট করছি, একটা মানুষ তখনই সুস্থ মানুষ হবে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যার সুস্থ থাকবে। তো ভাঙড়কে নিয়ে, ভাঙড়কে ছাড়া যাদবপুর সম্পূর্ণ হবে না। ভাঙড়কে নিয়েই যাদবপুর সম্পূর্ণ হবে, যে ভাঙড় ISF এর সাথে আছে। শুধু ভাঙড় নয়, আমি অনির্বাণ তোলাপাত্রদাকে, আমি আমাদের মালিক ভাইকে ধন্যবাদ জানাবো। সত্যি আমি জানতাম না এই যাদবপুরের এই মধ্যে ক্যানিং পূর্ব, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণে এত ভালো আমাদের সংগঠন দাঁড়িয়েছে। হরিমুলে মাত্র 2 ঘন্টার নোটিশে একটা প্রোগ্রাম আমি করেছিলাম, সেখানে প্রায় 1010 লোক হয়েছিল, প্রায় 3000 আমার মা বোনেরা ছিল সেখানে 2 ঘন্টার নোটিশে। চিত্রশালী শেখপাড়াতে সেখানে গুন্ডা মস্তানদের রমরমা, সেখানে করতে দেবে না। প্রোগ্রাম শুরু 8 ঘন্টায় এসে বলেছিল যে প্রোগ্রাম করবে তার মাথা কেটে নিয়ে হবে। সেখানে যখন গিয়ে পৌঁছেছিলাম তখন রাত প্রায় 9:30 বাজে, প্রায় হাজার হাজার মা বোন বাপ ভাই দাঁড়িয়ে ISF কে গ্রহণ করে নিয়েছিল। ধবধবিতে একইভাবে গতকালকে মল্লিকপুরে যাব, যেখানে যাচ্ছি যাদবপুর লোকসভাতে মানুষ আমাদেরকে গ্রহণ করে নিচ্ছে। মানুষ বুঝতে পারছে বিকল্প রাজনীতি, যে রাজনীতিতে মারামারি, হানাহানি, খুনোখুনি, মিথ্যা কেসের কোনো জায়গা থাকবে না, যে মাথা তুলে বাঁচবে যে রাজনীতিতে, মানুষের অধিকার নিয়ে বাঁচবে যে রাজনীতি, সেই জন্য ছায়া তলে আসছে। সেই জন্যই অনেকের অসুবিধা হয়ে যাচ্ছে, তাদের রাজনৈতিক কারবার বন্ধ হয়ে যাবে, বিভিন্নভাবে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে। আজকে শুনলাম এখানে এক MP এসেছিলেন, বিদায়ী এমপি এসে নাকি আমার কথা অনেক বলেছে, নাকি CA NRC সময় নাকি ওনার পিসিকে আমি সহযোগিতা করিনি। আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি, ওনার পিসিকে আগে বলুন নওশাদ সিদ্দিকীর মতো সুপ্রিম কোর্টে গিয়ে CA এর বিরুদ্ধে মামলা করতে, তাহলে ওনার পিসির নামে আমি জয়ধ্বনি দেবো। বলুন ওনার পিসিকে। ওনার পিসি সব করেন কিন্তু মামলা করবেন না CA কে নিয়ে, কারণ
ওনার পিসি ভালো করে জানেন সিএ কে নিয়ে মামলা করলে ওনার পরিবারের আদরের দুলালকে হয়তো তিহার জেলের ভাত খাওয়াবে। ওই জন্য নাটকের জন্য মাঠে ময়দানে দু চারটে কাকাছিচি করেছে। উনি সিএ এর কথা বলছিল না, ওই বিদায়ী এমপি তৃণমূলের প্রার্থীকে বলে দেবেন 2019 সালে যখন বিজেপির বিরুদ্ধে পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মানুষেরা হিন্দু মুসলিম নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সিএ নিয়ে যখন প্রতিবাদ করছিল, এনআরসি নিয়ে যখন প্রতিবাদ করছিল, ওনার পিসির মনির যে পুলিশগুলো রাতের অন্ধকারে পশ্চিম বাংলার প্রায় 2000-এর বেশি মুসলিম ছেলেদের নামে মিথ্যা কেসটা দিয়ে কাকে খুশি করাতে চেয়েছিল জিজ্ঞাসা করবেন। প্রায় 2000 ছেলে মেয়েদেরকে 2019 সালে মামলা দিয়েছিল। আমাদের বাড়িতে পুলিশে হামলা চালিয়েছিল। যে রাতে আমি গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করতে গিয়েছি, পশ্চিম বাংলা সারা ভারতবর্ষে এই বড় বড় বিজেপি, এই শুভেন্দু অধিকারীদের বিভাজনের সরকার, সুকান্ত মজুমদারদের হিন্দু মুসলমান করে ক্ষমতায় টিকা থাকা সরকার সিএ নিয়ে এসে মানুষের মধ্যে বিভাজন করতে চেয়েছিল। তাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলাম মামলা করতে। ওই রাত্রে এই যে আজকে বক্তব্য দিয়ে গেছে, এর পিসি আমাদের বাড়িতে পুলিশ দিয়ে হামলা চালিয়েছিল। আরে লড়াইটা ছিল বিজেপির বিরুদ্ধে, সারা পশ্চিম বাংলার মানুষ লড়াই করছিল, তাহলে রাজ্য পুলিশকে দিয়ে আমাদের নামে মিথ্যা মামলা কেন করেছিল? ভাবতে হবে। অসমে বিজেপি সরকার থাকার পরেও প্রধানমন্ত্রী অসমে যেতে চেয়েছিল, এমন প্রতিবাদ হচ্ছিল, সিএনআরসি কে নিয়ে অসম সরকার দায়িত্ব নেয়নি, বলেছে এখানে আসবেন না, আমি দায়িত্ব নিতে পারবো না। আর ওনার পিসি পশ্চিম বাংলায় নিয়ে এসেছিল তখন মোদিজিকে, আমরা ভুলে যাচ্ছি না। আজকে বলেছে, সত্যি বলছি সব থেকে দুঃখ আমাকে লেগেছে যেটা, আমাকে বিজেপি দালাল বকলেমে বলেছে, আমাকে শুভেন্দু অধিকারীর সাথে জড়িয়েছে, আমার একটু দুঃখ লাগেনি। সব থেকে বেশি যে দুঃখটা লেগেছে কোথায় জানেন? আপনাদেরকে বলেছে, ভোটারদেরকে বলেছে ধর্মীয় উস্কানি দিয়ে নাকি আপনাদের কাছ থেকে আমি ভোটটা চেয়েছি। আমাকে যদি বেলেম করতো আমার কষ্ট লাগতো না। তার মানে ওই বোঝাতে চেয়েছে সে ভাঙড়ের মানুষ নাকি ধর্মীয় উস্কানিতে পা গলায়, ভাঙড়ের মানুষরা নাকি ধর্মান্ধ। এটা হতে পারে? আমি গর্ব করে বলি, সারা রাজ্য ঘুরে দেখুন, কোথাও না কোথাও হিন্দু মুসলমানে ধর্মে ধর্মে কিছু না হলে লড়াই হয়েছে। আমি এমন একটা জায়গার বিধায়ক, ওখানে মারামারি হানাহানি হতে পারে, হ্যাঁ গুলাগুলি চলে, এই শওকত শাহজাহানরা, এই আলামুল্লাহ থাকার পারে, হিংসা হতে পারে, কিন্তু ভাঙড়ের মাটি পবিত্র মাটি, এই মাটিতে কোনোদিন ধর্ম নিয়ে হানাহানি হয় না। সেখানকার আমি বিধায়ক। আমরা ওই অপদার্থটা আজকে এসে ভাঙড়ের মানুষকে কলুষিত করে গেছে, এর জবাব ভাঙড়ের মানুষ 1 তারিখে দেবে। অপদার্থটা আজকে এসে কি বলেছে? ভাঙড়ের মানুষ নাকি ধর্মীয় উস্কানিতে ভোট দিয়েছে। অপদার্থটাকে বলে যাচ্ছি, এই ক্যালকাটা পুলিশের মাধ্যমে এই অপদার্থটার কানে পৌঁছাতে চাইছি। আসুন ভাঙড়ের মানুষের সাথে মিশুন। ভাঙড়ের হিন্দু, ভাঙড়ের মুসলিম, ভাঙড়ের দলিত, ভাঙড়ের আদিবাসী, ভাঙড়ের ব্রাহ্মণ, ভাঙড়ের পিছিয়ে পড়েন মানুষের সাথে কথা বলুক। অপদার্থটা বুঝতে পারবে ভাঙড়ের মানুষ কত ধর্মপ্রাণ মানুষ, অন্য ধর্মের মানুষকে কত সম্মান দেয়, কোন ধর্মীয় উস্কানি ভাঙড়ের পক্ষে চলে না, সেটাকে জানিয়ে দেবে ভাঙড়ের মানুষ। সত্যি বলছি, সব থেকে বেশি দুঃখ আমাকে লেগেছে, আমি যখন বিভিন্ন জায়গায় যাই, ভাঙড় শুনে আটকে উঠে অফিসাররা বলে, কোন আইএস আইপিএস থেকে শুরু করে বিশেষ অফিসাররা, আমি তাদেরকে এটাই বলি যে ভাঙড় আমি মেনে নিচ্ছি, এই শওকত আরাবুলরা ভাঙড়কে খারাপ করে রেখেছে, কিন্তু ভাঙড়ের সাধারণ মানুষটা আপনারা জানেন না। আমি গর্ব করে বলি যে ভাঙড় এমন একটা জায়গা, ভাঙড়ের ইতিহাস দেখাতে পারবেন না ভাঙড়ের মানুষ ধর্ম নিয়ে কোনোদিন টেনশন করেছে, কারণ এই ভাঙড়ের মাটিতে ও সাম্প্রদায়িক শক্তির কোনো বীজ বপন করতে দেয় না। ভালো লাগে বিজেপি করে, ভালো লাগে তৃণমূল করে, ভালো লাগে আইএসএফ করে, ভালো লাগে কংগ্রেস করে, ভালো লাগে সিপিএম করে, কিন্তু ধর্ম নিয়ে ভাঙড়ে কোনো নাস্তানি মাত্রা পর্যন্ত ভাঙড়ের কোনো মানুষ দেয় নেই। আর এই অপদার্থতা ভাঙড়ের বাসীর কপালে ধর্মান্দোলিকে গিয়েছে আজকে। তাই ভাঙড়ের মানুষকে বলবো যে তৃণমূল করে তাকেও বলবো, আপনাকে ধর্মান্ধ বানিয়ে গিয়েছে এই অপদার্থতা। এই অপদার্থতার জবাব আগামী 1 তারিখে খাম চিহ্ন দিয়ে ওকে জবাব কাজিয়ে দিতে হবে। আদরের দুলাল তো সামনে 2000 পুলিশ, পিছনে 2000 পুলিশ নিয়ে ঘুরলে ভাববে কি করে মানুষের সুখ দুঃখের কথা? মুখে কোনোদিন হাসি দেখেছেন অপদার্থটা? হাসি দেখেছেন? অপদার্থটা আমি কোনোদিন হাসতে দেখিনি, প্রচুর ভিডিও আমি খুলে খুলে দেখেছি। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি প্রচুর ভিডিও দেখেছি খুলে খুলে।
তো বেটা একটু হাসবে কবে আমি দেখবো। একটা ভিডিও আমি দেখতে পাইনি। ও কি করে বুঝবে ভাঙড়ের মায়ের কষ্টের কথা? যদি উন্নয়নের আজকে বুলি উড়ে গেছে, আজকে গণতন্ত্রের বুলি উড়ে গেছে, আজকে আমার ডায়মন্ড হারবারে আমাদের দলের প্রার্থীর গাড়ি ভাঙচুর করেছে, ওনার গণতন্ত্র এটা? উনি ভাঙড়ে এসে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে, ভাঙড়ের মানুষকে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে, আর ওনার এলাকাতে আজকে আমাদের আইএসএফ এর প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে, প্রাণে মেরে দেবে, বাড়িতে ঢুকে মহিলাদের ধর্ষণ করার হুমকি দিয়েছে। আজকে ভাঙড়কে এসে গণতন্ত্রের বুলি আওড়াচ্ছে, গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে। তো অবাক হয়ে যায়, আমি অবাক হয়ে যায় অপদার্থটাকে দেখলে। কিন্তু দুঃখের বিষয়, আমি তো চেয়েছিলাম বেটাকে পুরো ঠান্ডা করে দেবো, করে কালীঘাটে পাঠাবো, কিন্তু কিছু করার নেই, দল আমার চাই না হলে এখন তো আমার ওখানে থাকার দরকার ছিল, বেটাকে জব্দ করার দরকার ছিল আমার। তবে আগামী দিন আসবে, জব্দ আমি তো করে দেখাবো। সত্যি বলছে আমার রাগ হচ্ছে এটার জন্যই। আমাকে চারটে গাল নেওয়ার রাগ হতো না, আমার শান্ত ভাঙড়বাসীকে কেন তাও ধর্মীয় উস্কানির কথা বলে যাকে ভোট চেয়েছে বলছে। আপনারা বলুন, আপনি একজন বলুক যে আমি এসটিকে দাঁড়িয়ে ধর্মের নামে আমি ভোট চেয়েছি, ধর্মের নামে মানুষকে উস্কে ভোট চেয়েছি? একটা বলতে পারবেন কেউ? চাইনি আর চাইব না। তবে একটা কথা আজকে দাঁড়িয়ে বলবো, ও ধর্মের কথা তুলে গেছে, তো ও ধর্মের কথা তুলে ও কি জবাব দেবো? ওর পিসি কি বলেছে মনে আছে? বলছে কোরআন শরীফ শেষ হয়ে যাবে, রামায়ণ শেষ হয়ে যাবে, নাকি গীতা শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে। এখানে যারা ধর্মপ্রাণ মুসলমানরা আছেন, আমাইকের আওয়াজ যাদেরকে যাচ্ছি যারা শুনছেন, সে তৃণমূলের কর্মী হলেও জবাব দেবেন, পৃথিবী থেকে কোরআন শরীফ শেষ হবে? আর ওর পিসি কি বলেছে? কোরআন শেষ হয়ে যাবে, ওর উন্নয়ন শেষ হবে। ওর পিসিকে জবাব দিতে হবে তো নাকি? এই জবাব দিতে হবে তো নাকি? একটা ভোটকে দেওয়া যাবে না। এখানে আমার আছে সনাতনী ধর্মের মানুষেরা আছে, সনাতনী ধর্মের মানুষেরা আছে, ডাক্তার উঠেন, আপনারা বলুন বাইবেলকে গীতাকে নিয়ে যে কথা বলেছে কোনোদিন মানবে ধর্ম? কোনোদিন মানা যায় না। তাই ধর্মপ্রাণ মানুষকে বলবো, যেভাবে কোরআন শরীফকে অপমান করেছে ঠিক একইভাবে বাইবেলকে অপমান করেছে, গীতাকে অপমান করেছে। মানে ধর্মপ্রাণ মানুষ, এই ভাঙড়ের মানুষ, যাদবপুরের মানুষ, এই অভিষেক ব্যানার্জির পিসিকে জবাব দিয়ে আমরা দেখিয়ে দেবো। ধর্ম নিয়ে কথা বলে না, ও ধর্ম নিয়ে কথা বলে। অভিষেক ব্যানার্জির পিসি মাথায় হিসাব দিয়ে ভোট চাইতে যায়, লজ্জা করে না ওদেরকে? রমজান মাসে রোজা রাখেন, রোজাদারদের সাথে বসে ইফতার করতে কোনদিন দেখেছেন আইএসএফকে এই ধর্ম নিয়ে রাজনীতি করতে? অপদার্থগুলো ভোটের সময় আসে বড় তিলক কেটে বড় হিন্দু সাজে, অপদার্থগুলো ভোটের সময় আসলে মাথায় হিজাব দিয়ে মুসলমান সাজে। আমরা অপদার্থের কাছে অনুরোধ করছি, মানুষ সাজো বাবু, মানুষ সাজো, আর মানুষের হয়ে কাজ করো। অনেক কথা বলেছে, সত্য তো আমাকে কয়েকজন কোশ্চেন দিয়েছিল বলে উত্তর দিয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে কি বলছে, 30 কিলোমিটার রাস্তা করে দেবো, উন্নয়নের বুলি আওড়াচ্ছে, দেবার নাকি ভোট দিলে। তো যার পিসি বলেছিল 2021 ক্ষমতায় আসলে ডবল চাকরি দেবো, চাকরি তো দূরের কথা, পুলিশকে দিয়ে কামড় করাচ্ছে, তার আমার ভাইপো নাকি বলছে 30 কিলোমিটার রাস্তা করে দেবে। বুঝতে পারছেন? এই উন্নয়নের বুলি আর লাগবে না আমাদেরকে। আমি বারবার বলে এসেছি, ওয়েটল্যান্ড বেহতা টু বামনঘাটা, এখানকার মানুষেরা বাড়ি বানাতে গেলে কিভাবে তাদের অত্যাচারের সম্মুখীন হয়, আর ওয়েটল্যান্ডগুলোকে বুঝিয়ে তৃণমূল বাহিনীরা তাদের প্রশাসন বাড়ি বানাচ্ছে, সেগুলিকে বন্ধ করার কথা বলেছি, তাদের কানে ঢোকেনি। আজকে এসে বড় বড় কথা বলছে, এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন করার কথা ছিল এই ভাঙড়কে। এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন তৈরি করলে এখানকার সবজি বিদেশে যেত, বিদেশে গেলে বিদেশ থেকে ডলার আসতো, এই ভাঙড়ের কৃষকদের হাতে উঠত। কিন্তু দুঃখের বিষয়, এই অপদার্থর পিসি এইটা করতে দেয়নি, ভাঙড়ের মানুষের হাতে ডলার আসুক এটা চাইনি। তাই বলবো, আমি চিৎকার করি রাজ্যের আইনসভার মধ্যে, এই আওয়াজটা আমি দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি। ওখানে এগ্রিকালচার মিনিস্টারকে গিয়ে আপনাদের কথা বলবে, আপনাদের সবজি যাতে বিদেশে যায় তার পলিসির কথা বলবে। আপনাদের সবজি বিদেশে গেলে, দুবাইয়ে গেলে, কানাডাতে গেলে, ইউরোপে গেলে, আমেরিকাতে গেলে, আপনাদের সবজি যখন বিদেশে যাবে, আপনাদের এই ভাঙড়ে তখন ডলার ঢুকবে, ভাঙড়ের বাসীর হাতে তখন কৃষকদের হাতে দুটো টাকা বাড়বে। তার কথা আমি রাজ্যের আইনসভার মধ্যে বলেছি, সেটা আমি দেশের আইনসভার মধ্যে পৌঁছাতে চাই। আপনারা যদি আগামী 1 তারিখে কাউন্সিলে ভোট দিয়ে দেন, তাহলে আওয়াজটা পৌঁছে যাবে। বলছে 30 কিলোমিটার রাস্তা করবো, ভালো কথা তো, 30-এর থেকে 60 কিলোমিটার রাস্তা করো না। তবে আমি ভুলে যাচ্ছি না, ওই অপদার্থটাকে বলছি না, আমি নেবো না। ওই অপদার্থটাকে বলছি, তোমার পিসির সাথে কথা বলে ভাঙড় রেলের মানচিত্রে আসার কথা ছিল, এখনো কেন রেলের মানচিত্রে আসলো না? ভাঙড়ের ওপর দিয়ে, ঘটক পুকুরের ওপর দিয়ে যে রেলের
আইনটা হওয়ার কথা ছিল, তোমার পিসি সুকৌশলে ভাঙড়ের মানুষকে, ঘটকপুরের মানুষকে রেলে চড়তে দেবে না বলে কষ্ট করে যাতে কলকাতায় যায়, সেই জন্য তার জন্য রেলে মিনিস্ট্রির সাথে ঠিকঠাক যোগাযোগ করছে না। আপনারা জানেন কি জানেন না জানিয়ে দিই, এই লড়াইটা দীর্ঘদিনের লড়াই, আজকের লড়াই নয়। ভাঙড়ও কিন্তু রেলের মানচিত্রে চলে আসছে, ঘটকপুকুরের উপর দিয়ে একটা রেল লাইন হওয়ার কথা আছে, কিন্তু এই অপদার্থের পিসি সেটা হতে দিচ্ছে না। এ আবার উন্নয়ন করবে। আজকে উন্নয়নের কথা মনে পড়েছে, 2019 সালেও তো এই ধরনের কথা বলেছিল, পার্লামেন্টে পাঠিয়েছিলাম। কি করেছো? আগে জবাব দেবেন, অপদর্থটার কাছ থেকে জবাব নিতে হবে যে যে পার্লামেন্টে পাঠালাম সিএ এর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার কথা, উল্টে বিজেপিকে সহযোগিতা করে আসলো। এ যে যাবে না কোনো গ্যারান্টি আছে? একে তো মিস কল দিয়ে রেখে দিয়েছে। বর্তমান তৃণমূলের যে প্রার্থী হয়েছে, একে একটা মিস কল দিয়ে রেখেছে কে? সেন্ট্রাল এজেন্সি একটা মিস কল দিয়ে রেখেছে। এবার যখন তখন পার্মানেন্ট কল করে তুলে তিহার জেলে রাখতে পারে। ও তিহারের ভাত খাওয়ার থেকে দেখবে কি, লাত মেরে দিলে আমি বেঁচে যাব, পুরো ওয়াশিং মেশিনে ঢুকে যাব, ভালো হয়ে বেরিয়ে যাব। তাহলে আপনারা আমার ভোটটা নিয়ে কি করবে? কোথায় যাবে? যার সিটের দরকার হবে তার কাছে চলে যাবে। তাই বলছি, আপনারা আমার ভোটকে নষ্ট করবেন না। আমি আপনাদেরকে বলি, আমার যে দায়িত্ব আমি যথাযথ পালন করে যাচ্ছি। কেউ যদি আমার সাথে তৃণমূলের বন্ধুরা চ্যালেঞ্জে বসতে চায়, আমার সাথে চ্যালেঞ্জে বসতে পারে। ওই চারানা নেতাদের সাথে বসে লাভ হবে না। রাজ্যের কোনো নেতা আমার সাথে যে চ্যালেঞ্জ করে বসতে চায়, এই যে এসে বলেছিল যে মমতা ব্যানার্জির নাকি আমি বিরোধিতা করি, তো মমতা ব্যানার্জি বিরোধিতা না করবো না তো কি করবো? ওনাকে ফুল চন্দন দেবো নাকি ওনাকে গোলাপ দেবো? ওনার সাথে বসে বিধানসভায় চা খাবো? ওনার দল চাকরি চুরি করে নিচ্ছে, দলিতদের অধিকার চুরি করছে, আদিবাসীর অধিকার চুরি করছে, মুসলমানদের ওয়াকফ ভোটের সম্পত্তি চুরি করে নিচ্ছে। আমি কি ওনাকে ফুল চন্দন দেবো নাকি না গোলাপ ফুল দেবো? আমি বিরোধিতাই তো করবো ভাই। আমাকে পাঠিয়েছে বিরোধী দল থেকে ভাঙড়ের মানুষেরা। ভাঙড়ে কেন এখনো পর্যন্ত হিমঘর হলো না, তার জন্য বিরোধিতা করবো। হিমঘর তাড়াতাড়ি করে দেওয়ার কথা বলবো, ভাঙড়ের মানুষদের নতুন বাসরুট দেওয়ার কথা বলবো। এটা মমতা ব্যানার্জির বিরোধিতা হতে পারে। ভাঙড়ের মানুষ আর্থসামাজিক ভাবে কিভাবে স্বাবলম্বী হবে তার কথা বলবো, এটা মমতা ব্যানার্জির বিরোধিতা হতেই পারে। আমি কি শুভেন্দু বাবুর মতো কি চা খাবো নাকি? ও আমার দরকার নেই। ভাঙড়ে আমার কর্মীর মেরে পায়ে গুলি মেরে পা কেটে বাদ দিতে হলো। ভাঙড়ের আমার 3টে কর্মীকে শহীদ করে দিল। ভাঙড়ের কর্মীদের যখন প্রথম সারির যে কটা বসে আছে সবাই একবার করে কম জেল খেটে নিয়েছে। যে স্টেজে যারা আছে তারা 70% একবার করে 80%কে জেল খেটে নিয়েছো। আর আমি মমতা ব্যানার্জির সাথে বসে এসে করে চা খাবো? ও আমার দ্বারাই হবে না। ভাঙড়ে বিএলআর অফিসগুলোতে উন্নয়ন বাহিনী এমন পৌঁছে গিয়েছে, আপনার জমি রেকর্ড অন্য জনের নামে কাটিয়ে করে দিয়ে বিক্রি করে দিচ্ছে। আর তার প্রতিবাদ করছি বলি মমতা ব্যানার্জির বিরোধিতা করছে। তার প্রতিবাদ আমি আইনসভার মধ্যে করি। এগুলো হচ্ছে ওনাদের রাগ হয়ে যাচ্ছে, আমার সাথে যুক্তিতে পেরে উঠতে পারছে না। সেই জন্য আমাকে এই ধরনের ভেঙে দেওয়ার চেষ্টা করছে।